এত বছর হয়ে গেল, গঙ্গা আর ফিরল না। মহারাজ, আপনার পুত্র দেবব্রতকে খুঁজে বের করতে হবে। আমার হৃদয় জানে সে বেঁচে আছে। গঙ্গা, আজ তোমার জল দেখলে আমার বুক কাঁপে। এ কি, ওই যুবক অত শক্তিশালী কি করে হলো? শান্তনু, তোমার ছেলে দেবব্রত আবার ফিরে এসেছে। এ কি, এই দেবব্রত তুমি? পিতা, আমি আপনার পুত্র। তুমি এত বড় হয়ে গেলে কিভাবে? আমি তাকে দেবলোকের শিক্ষায় বড় করেছি। দেবব্রত, তুমি কি কি শিখেছো? ধনুর্বিদ্যা, শাস্ত্র, নীতি, রাজধর্ম সব। আজ থেকে তুমি হস্তিনাপুরের রাজপুত্র। পিতা, আপনার আদেশই আমার ধর্ম। মহারাজ, রাজ্যে রাজপুত্র ফিরে এসেছে। দেবব্রত এত শক্তিশালী, কুরুবংশ আরো ভয়ঙ্কর হবে। আজ থেকে দেবব্রতই হবে রাজ্যের ভবিষ্যৎ। আজ এই নদীর ঘাটে এমন সুন্দর সুগন্ধ কেন? আরে, তুমি কে? আমার নাম সত্যবতী। তোমার গায়ে অদ্ভুত সুগন্ধ। এটা আমার ভাগ্য, কিন্তু আমার জীবনে সুখ নেই। রাজা, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চাইছেন? হ্যাঁ, আমি সত্যবতীকে রানী করতে চাই। তাহলে শর্ত আছে। কি শর্ত? সত্যবতীর ছেলে ভবিষ্যতে রাজা হবে, কিন্তু দেবব্রত তো আমার উত্তরাধিকারী। তাহলে বিয়ে হবে না। আমি রাজা, কিন্তু আমি অসহায়। মহারাজ, আপনি খুব চিন্তায় আছেন। আমার হৃদয় সত্যবতীকে চায়, কিন্তু রাজধর্ম বাধা। মন্ত্রী, আমার পিতা এত দুঃখে কেন? মহারাজ সত্যবতীকে বিয়ে করতে চান, কিন্তু শর্ত আছে। কি শর্ত? সত্যবতীর ছেলে রাজা হবে, তাই মহারাজ মেনে নিতে পারছেন না। তাহলে আমি সেই শর্ত পূরণ করব। দাসরাজ, আমি আপনার শর্ত মানছি। কিভাবে? তুমি তো রাজপুত্র। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনোদিনও রাজ সিংহাসনে বসবো না। তবুও তোমার সন্তান হলে আমি আরো প্রতিজ্ঞা করছি, আমি সারা জীবন ব্রহ্মচারী থাকবো। এত বড় প্রতিজ্ঞা? আজ থেকে আমার নাম হবে ভীষ্ম। পুত্র, তুমি আমার জন্য জীবন ত্যাগ করেছো। হ্যাঁ, আপনার সুখই আমার ধর্ম পিতা। তুমি অমর হও। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ড্রিম টেল স্টোরি বক্স।